আমার প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু উপদেশ বাণী বলছি যে তোমরা কিভাবে পড়াশোনা করবায় এবং পড়াশোনা চালিয়ে যাইবায় তার সম্বন্ধে। তোমরা পড়াত বোয়ার বাদে আলসি আলসি তো একটা ভাব লাগে। যদি আলসি আলসি ভাব লাগে তাহলে কয়েকটা পদ্ধতি আমি কইয়ার। 1 নম্বর হইল রুটিন। আমরা সবচেয়ে দরকারি হইল রুটিনটা। আগেকার দেখুন মানুষে ঘুমতনে তার টাইমে ঘুমাইতো, যেমন রাত 7টায় 8টায় 9টায় একটা টাইমে থাকতো, তখন সব ঘুমতনে উঠতে পারতো। আমরা খুব জরুরি হইল অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমানি দরকার, তখন তারা টাইমে উঠতে পারতো। এখন বর্তমান যুগে দেখা গেল মোবাইল আইয়া কেউ 10টায়, কেউ 11টায় 12টায় 1টায়, ও ছাত্রছাত্রীরাও দেখে প্রায় 1 কেউ কিছুক্ষণ না দেখেন না, কিন্তু ছাত্র নষ্ট হয়ে যায় এইভাবে। এর কারণে আমার হইল কথা যে তোমরা ঘুমাইবাই এক টাইমে, আর সকালে ঘুমতনে উঠি দিবাই গিয়া তাড়াতাড়ি। তখন উঠার পরে দেখা গেল আর আলসি থাকতো নাই, তোমার উপযুক্ত ঘুম পুরো হইব। এটা হইল ফার্স্ট 1 নম্বর রুটিন, ডেইলি রুটিন অনুযায়ী। 2 নম্বর হইল 5 সেকেন্ড রুল। 5 সেকেন্ড রুল হইল, দেখো তুমি প্রথমে সকালে ডাকার বাদেও 5 সেকেন্ডের ভিতরে তুমি উঠি দিতে। পড়ার ছাত্র হইল তোমার খানে যখন পৌঁছিব যে তোমার সালানি হইব ঘুমতনে 5 সেকেন্ড দেরি করো যদি, তা হইলে আলসির বাব আইব, আরবার সময় যাইব, তখন পড়ার ক্ষতিটা হয়ে দিব। এটা হইল 5 সেকেন্ড রুল। ঘুমতনে তাড়াতাড়ি উঠবায়, উঠিয়া একটু আটাউটি করিয়া হাত মুখ ধুইয়া কিচ্ছু হালকা তরল জাতীয় কিচ্ছু খাইবায় বা হালকা কিচ্ছু খাইবায়, খাইয়া জারির পড়াত আরম্ভ করবায়। 3 নম্বর হইল সাবজেক্ট সুইচিং মেথড। সাবজেক্ট সুইচিং মেথড বলতে আমরা ওখানে বুঝি, যেমন তুমি পড়াশোনাত বইলায় একটা সাবজেক্ট নিয়া, হয়তো ইংলিশ, বেঙ্গলি বা যাও হোক, একটা সাবজেক্ট নিয়ে পড়লায়, কত সময় পড়ার বাদে তোমার আলসি আইল এই সাবজেক্টের প্রতি, তখন এগুলো তুমি একলগে সাবজেক্ট পড়তাই না। আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা এই সাবজেক্ট হওয়ার পরে অন্য সাবজেক্ট তুমি বদলাই দিতে। হয়তো ইংলিশ লিয়া বইছো, তুমি অঙ্ক করতায়, নতুবা বাংলা পড়তায়, নতুবা সোশিয়াল সায়েন্স পড়তায়। কম করেই বইলে তোমার পড়ার পিরিয়ড পর্যন্ত অন্তত 2-3টা সাবজেক্ট নিয়ে তুমি কত সময় পরে পরে বদলাইয়া তুমি পড়িতে। এখন হইল 4 নম্বর তোমার লাইট এন্ড ডার্ক। লাইট এন্ড ডার্ক হইল গিয়া বলতে আমরা বুঝিও কথাটা, তুমি রাত্রে পড়াত লাগছো, পর্দায় তোমার একটা বাল্ব একটু কম আলো দেয়, ওটা জ্বালাইয়া তুমি পড়াত বইছো না, এটা হইতো না। কম যখন তুমি আলোতা হব তখন রাত্রে আর দিনকে বোঝা গেল এটা বেশম হয়ে যায় কি, তখন তোমার শরীরের মধ্যে আলসি আই দিব, নানান সমস্যা হইব, তোমার পড়তে ভাল লাগতো না। যে রুমের মধ্যে তুমি পড়তায় এটা হইল লাইট বেশ হইতো, দিনকুর মতো হইতো, উজ্জ্বল দিত, দিনও যেভাবে আমরা আলো প্রসারিত হয় এইভাবে তোমার আলো দেখতে মিলত, তখন তোমার মনের মধ্যে সংকীর্ণ আইল না, আলসি আইল না, তুমি বুধবাইলাই বলে না আমি দিনবেলা রাত্রেবেলা সবসময় এক সময় পড়ি, আর আমি ও গিয়া পড়াত মনোযোগ আইব, পড়তে হারবাই। এটা হইল শরীরের যে অসুবিধা যেটা, ওটা আমি কই। আর এইভাবে চালাইলে দেখবাই আমরা পড়াশোনা আগুয়ার, তখন আলসিও আইতো না, আর পড়া চালাইয়া যাইতে হারবাই। 5 নম্বর হইল ব্লাড সার্কুলেশন হ্যাক। দেখো ব্লাড সার্কুলেশন হ্যাক হইল কিতা জিনিস, তুমি পর্দায়
প্রত্যেক সময় বইয়া পড়ছো আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা একটানা পড়ার পরে তোমার হাত পা এটা আলসির ভাব করে সবসময় বোঝা গেল আর তোমার পড়া চালাইয়া যাওয়া সম্ভব নয়, তখন তুমি একটু বাতনে হাঁটতায় বাইরে যাইতায় একটু হাঁটাহাঁটি করার পরে তোমার ব্লাড সার্কুলারগুলা ঠিক হয়ে গেল, একটু রেস্ট হয়ে গেল, এরপরে আইয়া তুমি আরবার পড়াত বইলাই, তখন মনোযোগ থাকবো, মন উদারতা থাকবো, পড়তে আরাম লাগবো। এইভাবে তোমরা যদি পড়িয়া যাও, আমি যে পয়েন্টগুলা কইছি 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট কেউ যদি বালা করে সতর্ক হিসাবে বা মানিয়া চলতে পারো, তাহলে তোমাদের পড়াশোনার আর কোনো অসুবিধা হইতো নাই। যে আলসিগুলা, যে টাইমগুলা, যে সাবজেক্টগুলা পড়বায়, এটার মধ্যে আর কোনো বেশম হইতো নাই। তোমরা পড়া তো মজা লাগবো আর জীবনে এটা সফলতা অর্জন করতে পারবাই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তোমরা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব, কমেন্ট করবা।